সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করছি সবাই ভালো আছো। আমি ভালো আছি। আমি এর আগের ক্লাসে তোমাদের সাথে সূত্রের সাহায্যে কীভাবে মান নির্ণয় করবে দুটি সূত্র নিয়ে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো বরাবরের মতো আজও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সূত্রের সাহায্যে মান নির্ণয় পর্ব 2। তো আজকে আমি যে সূত্রগুলো নিয়ে এসেছি সেগুলো হচ্ছে, দেখো তোমরা, a plus b whole square is equal to a minus b whole square plus 4ab। আরেকটা সূত্র হচ্ছে a minus b whole square is equal to a plus b whole square minus 4ab। আরেকটা সূত্র হচ্ছে 2 into a square plus b square is equal to a plus b whole square plus a minus b whole square। আরেকটা সূত্র হচ্ছে 4ab is equal to a plus b whole square minus a minus b whole square। আশা করছি তোমরা সহজেই এই সূত্রগুলো দিয়ে মান নির্ণয় করতে পারবে। তো চলো বন্ধুরা, শুরু করি আজকের ক্লাস, সূত্রের সাহায্যে মান নির্ণয়। দেখো বন্ধুরা, এখানে দেওয়া আছে যদি a plus b is equal to 7, ab is equal to 5 হয়, তবে a minus b এর মান কত হবে। তো চলো আমরা এটা মান নির্ণয় করি। তো আমাদের দেখতে হবে যে যেটার মান আমাদের দেওয়া আছে এবং যেটার মান আমাদের নির্ণয় করতে হবে সেটার সাথে কোনো সূত্রের মিল আছে কিনা। যেমন আমরা একটু আগে পড়েছি a minus b whole square is equal to a plus b whole square minus 4ab। দেখো এরকম একটা সূত্র আমরা পড়েছি একটু আগেই। তো এখানে a minus b whole square is equal to a plus b whole square minus 4ab, যেহেতু আমাদের এটার সাথে একটা সূত্রের মিল আছে। এখানে দেখো a plus b এর মান দেওয়া আছে, এখানে ab এর মান দেওয়া আছে, তাহলে সহজেই আমরা এই সূত্রটা দিয়ে এটার মান নির্ণয় করতে পারি। তো চলো কিভাবে এই সূত্রটা দিয়ে আমরা মান নির্ণয় করব আমরা একটু দেখব। আমরা আগের মতোই আমরা প্রথমে লিখছি, দেওয়া আছে a plus b is equal to 7, ab is equal to 5, সুতরাং a minus b whole square is equal to a plus b whole square minus 4ab। এটা হচ্ছে আমাদের সূত্র। আমরা এখানে আমরা জানি দিয়েও লিখতে পারি। তো এখানে দেখো a plus b এর মান দেওয়া আছে 7। তো আমরা a plus b এর মানটা লিখব a plus b এর জায়গায়। বাহিরে একটা স্কোয়ার আছে, আমরা এটা দিয়ে দিলাম, মাইনাস এখানে 4 এর কোনো মান নেই, এরপরে ab টা ইনটু আকারে আছে আর ab এর মান আছে 5। তাহলে এখানে দেখো 7 স্কোয়ার ইজ ইকুয়াল টু 7 ইন্টু 7, তাহলে 7 into 7 is equal to 49। তাহলে এখানে দেখো 7 into 7 that means 49 minus 4 into 5 is equal to 20। তাহলে এখান থেকে এখানে বিয়োগ করলে আমাদের সহজেই আনসারটা বের হয়ে যাবে। তাহলে এখানে আমাদের বিয়োগ করলে 29 আসে। এখন দেখো আমাদের বের করতে হবে a minus b এর মান। যদি আমরা a minus b এর মান বের করতে যাই তাহলে আমাকে স্কোয়ারটা বাদ দিয়ে দিতে হবে। তো স্কোয়ার যদি আমাকে বাদ দিতে হয়, মনে রাখবে স্কোয়ার যদি বাদ দিতে হয় স্কোয়ারের বিপরীতটা দিয়েই স্কোয়ারকে বাদ দিতে হবে। অর্থাৎ স্কোয়ারের বিপরীত হচ্ছে স্কোয়ার রুট, অর্থাৎ বর্গমূল। অর্থাৎ যে কোনো কিছুর স্কোয়ার বাদ দিতে হলে তাকে আমাদের বর্গমূল করতে হবে। তাহলে এখানে আমি লিখব a minus b whole square, বা দিলাম, বা a minus b whole square is equal to a minus b whole square is equal to 29। সুতরাং a minus b is equal to root over 29। যদি এটা রুট করা যায়, অর্থাৎ বর্গমূল করা গেলে সেটাই হবে आंसर। আর যদি রুট করা না যায়, বর্গমূল করা না যায়, তাহলে যা আছে তাই হবে आंसर। ওকে, এবার আসো, যদি আমাদের অঙ্কে এরকম দেওয়া থাকে যে এখানে
a মাইনাস বি ইজ ইকুয়াল টু 7 দেওয়া আছে, আর এখানে এ বি সমান 5 দেওয়া আছে, a প্লাস বি এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা আগের মতো এগুলো লিখবো যে দেওয়া আছে a প্লাস বি ইজ ইকুয়াল টু 7, এ বি ইজ ইকুয়াল টু 5। তাহলে আমরা আগের মতোই লিখতে পারি। সুতরাং a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে, এরপরে আমরা লিখব a মাইনাস বি এর মান দেওয়া আছে 7 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এ বি এর মান দেওয়া আছে 5। তাহলে দেখো আমরা আগের মতো যদি গুণ করি 7 ইন্টু 7 দ্যাট মিনস 49 প্লাস 4 ইন্টু 5 দ্যাট ইজ ইকুয়াল টু 20। তাহলে এখানে যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসে 69। আমরা আগের মতো যদি এদিকে লিখি a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 69। সুতরাং a প্লাস বি ইজ ইকুয়াল টু 69 রুট ওভার 69। ঠিক আছে, যদি এটাকে রুট করা যায় বা যদি ভেঙে লেখা যায় তাহলে যেখানে যত আসবে ততই লিখব। আমরা দেখব এটাকে ভাঙা যায় কিনা। দেখো এটাকে 3 দ্বারা ভাগ করা যায়, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। দেখো এখানে কোনো বর্গ সংখ্যা আসে না, যার কারণে এটাই হবে এই অঙ্কের জন্য আনসার। ঠিক আছে, দেখো এখানে যদি এ বি না থেকে এক্স ওয়াই থাকে তখন আমরা কিভাবে করব। সবসময় মনে রাখবে যে সূত্রের অঙ্কগুলোতে একটা জিনিসই করা হয়, সেটা আমরা যেমন প্রত্যেকদিন এক এক কালারের পোশাক পরি, ঠিক তেমনি সূত্রের প্রয়োগের ক্ষেত্রে আমরা সেই জিনিসটাই করব যে এর জায়গায় বি, বির জায়গায় সি, সি এর জায়গায় ডি, অর্থাৎ এ টু জেড যে কোনো অক্ষরই থাকুক না কেন বা যে কোনো চরকই থাকুক না কেন আমরা সবসময় সূত্রটাকে মনে রাখবো এবং মনে রেখে সেটাকে প্রয়োগের চেষ্টা করব। যেমন এখানে এর জায়গায় এক্স আছে, বি এর জায়গায় ওয়াই আছে। ঠিক আছে, এখানে আমাদের মান বের করতে বলা হয়েছে এক্স মাইনাস ওয়াই। তো আসো আমরা এখন এই মানটা নির্ণয় করি। x plus y is equal to 3, xy is equal to 2। সুতরাং x minus y আগের মতো আমরা হোল স্কয়ার দিয়ে লিখব a minus b হোল স্কয়ার is equal to a plus b হোল স্কয়ার minus 4ab। এখানে দেখো x plus y এর মান হচ্ছে 3, 3 উপর স্কয়ার মাইনাস 4, x y এর মান দেওয়া আছে 2। তাহলে 3 স্কয়ার দ্যাট মিন্স 3 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 9। তাহলে এটার মান হচ্ছে 9 মাইনাস 4 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 8। তাহলে এটার মান হচ্ছে 1। এখন দেখো আমাকে বের করতে বলা হয়েছে শুধুমাত্র x মাইনাস y এর মান। তো আমরা এটাকে আগের মতোই যদি স্কয়ার রুট করি তাহলে আমাদের মানটা আসবে রুট ওভার 1 ইজ ইকুয়াল টু 1, 1 এর বর্গমূল 1। এটা হচ্ছে এই অঙ্কের আনসার। এখন দেখো যদি এখানে x মাইনাস ওয়াই থাকে এবং আমাদেরকে বের করতে বলা হয় x প্লাস ওয়াই এর মান, তখন আমরা কিভাবে করব। এখানে আমরা লিখলাম দেওয়া আছে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3, xy ইজ ইকুয়াল টু 2। সুতরাং x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। অর্থাৎ আমি যদি x কে a ধরি, y কে b ধরি, তাহলে আমার এটা a, এটা b, এটা a, এটা b। তাহলে দেখো a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন আমি মানটা বসাবো। x মাইনাস ওয়াই এর মান হচ্ছে 3 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু xy এর মান হচ্ছে 2। তাহলে 3 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 9, 4 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 8। তাহলে 9 প্লাস 8 ইজ ইকুয়াল টু 17। তাহলে এটা হচ্ছে আমার বর্গের মান। যদি আমি এটাকে স্কয়ার রুট করি
তাহলে আমার এখানে আসবে √17। যেহেতু √17 এটি কোনো বর্গ সংখ্যা নয়, তাহলে আমার মানটা হবে xy √17। এখন দেখো, আমরা এরপর যে সূত্রটা পড়েছিলাম, 2 × a² + b² = a + b² + a - b²। এখন আমরা সেই অঙ্কটা করব। এখন দেখো, আমরা কিভাবে বুঝবো যে কোন জায়গায় কোন সূত্রটা হবে। এখানে দেখো, একটা মান দেওয়া আছে a + b = 3, আর একটা মান দেওয়া আছে a - b = 4। তো আমাকে বের করতে বলা হয়েছে 2a² + 2b² এর মান কত হবে। এখন এখানে দেখো, আমরা যদি 2 কমন নেই, এখন দেখো, যদি আমরা এটাকে 2 কমন নেই তাহলে a² + b² হয়। তো আমরা এখানে যে সূত্রটা আগের ক্লাসে শিখেছিলাম যে a² + b² = a + b² - 2ab, এইটা দিয়ে করা যেত। কিন্তু যেহেতু এখানে ab এর মান নেই, তাহলে আমাকে আগে যদি এই সূত্র দিয়ে করতে হয় তাহলে ab এর মান নির্ণয় করতে হবে। তো আমি ঝামেলায় না গিয়ে আমি চেষ্টা করব এই সূত্রটা দিয়ে করা যায় কিনা। দেখো, 2 × a² + b² = a + b² প্লাস a + b² প্লাস a - b²। তাহলে এখানে দেখো, আমার ইজিলি সূত্রটা হয়ে গেছে। এখানে দেখো, a + b এর মান হচ্ছে 3, উপরে আছে স্কয়ার, প্লাস a - b এর মান হচ্ছে 4, উপরে আছে স্কয়ার। তাহলে 3 × 3 = 9, 4 × 4 = 16। তাহলে আমার রেজাল্ট আসছে 25। এটা হচ্ছে আমার এই অঙ্কের জন্য আনসার। এখন দেখো, যদি এখানে x এবং y থাকে চলক হিসেবে, তখন আমরা অঙ্কটা কিভাবে করব। x + y = 5, x - y = 3 হলে 2x² + 2y² এর মান কত হবে। তো আমরা শুধুমাত্র এর জায়গায় x, b এর জায়গায় y কে কল্পনা করব। তাহলে আমরা এখানে লিখলাম কি কি দেওয়া আছে। এরপরে আমরা করব 2x² + 2y² আমরা এটাকে a, এটাকে b কল্পনা করে করে লিখব। প্রথমে আমরা 2টা কমন নিয়ে নিলাম, সাজিয়ে নিলাম। এরপর দেখো, 2 × a² + b² = a + b² প্লাস a + b² প্লাস a - b²। তাহলে এখানে x + y এর মান হচ্ছে 5 স্কয়ার, প্লাস x - y এর মান হচ্ছে 3। তাহলে এখানে দেখো, 5 × 5 = 25, 3 × 3 = আমার রেজাল্ট আসছে 34। এখন দেখো, যদি আমাকে এখানে বলা হয় যে 4xy এর মান নির্ণয় করো, আগের প্রশ্নটাই x + y = 5, x - y = 3 হয়, তাহলে 4xy এর মান কত হবে। তো আমরা xটাকে যদি a কল্পনা করি, yটাকে যদি b কল্পনা করি, তাহলে এখানে দেখো 4ab। তো আমরা প্রথমেই 4ab সূত্রটা শিখেছিলাম, তো আমরা ওই সূত্র দিয়েই এই অঙ্কটা করতে পারবো। দেখো, 4xy, তো আমরা সূত্রটা কি শিখেছিলাম, 4ab = a + b² - a - b²। যেহেতু আমরা এটাকে a কল্পনা করেছি, এটাকে b কল্পনা করেছি, আমরা এবার এখানে লিখব a, তারপরে প্লাস b² মাইনাস a - b²। দেখো, যেহেতু আমি এটাকে a
এ ধরেছি, তাহলে আমার এর জায়গায় এক্স, বি এর জায়গায় ওয়াই। ঠিক একইভাবে ওই দিকেও আমার এর জায়গায় এক্স, বি এর জায়গায় ওয়াই। এবার আমি মানটা বসাবো। তাহলে এটার মান হচ্ছে 5, 5 এর উপর স্কোয়ার মাইনাস এটার মান হচ্ছে 3, 3 এর উপর স্কোয়ার। তাহলে 5 × 5 = 25 মাইনাস 3 × 3 = 9। তাহলে দেখো আমার রেজাল্ট আসছে 16। এখন দেখো যদি এখানে চলক এক্স, ওয়াই, এ, বি এগুলো না থেকে যদি পি এবং এন থাকে, দেখো পি প্লাস এন = 5 এবং পি মাইনাস এন = 6 হয়, তাহলে 4p এন এর মান কত হবে? তো আমরা এখানে লিখলাম যে দেওয়া আছে পি প্লাস এন = 5, পি মাইনাস এন = 6। তাহলে আমরা যেহেতু এটাকে প্রথমটাকে এ হিসেবে কাউন্ট করব, পরেরটাকে বি হিসেবে কাউন্ট করব, আমরা এবার সূত্রটা লেখার চেষ্টা করব। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এ হচ্ছে আমার সূত্রটার প্রয়োগ। আমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবো, প্রথমটাকে এ, পরেরটাকে যদি আমরা বি ধরি, তাহলে সূত্র হিসেবে আমাদের যা আসবে শুধু তাই লিখবো আমরা। এখানে প্লাস এবং স্কোয়ার এবং মাইনাস এই চিহ্নগুলোর কোনো ধরনের পরিবর্তন হবে না। এখন যদি আমরা মান বসাই, তাহলে পি প্লাস এন এর মান হচ্ছে 5, 5 স্কোয়ার মাইনাস পি মাইনাস এন এর মান হচ্ছে 6 স্কোয়ার। তাহলে এখানে আসো 5 × 5 = 25, 6 × 6 = 36 = -11। বন্ধুরা দেখো এখানে তোমাদের এই বাড়ি কাজগুলো দেওয়া হয়েছে, এগুলো তোমরা খাতায় তুলে নাও এবং এগুলো সমাধান করার চেষ্টা করবে। কোনো সমস্যা হলে আমাকে জানাবে। বন্ধুরা আশা করছি তোমরা আজকে যে ক্লাসটা আমি নিলাম এর সাহায্যে তোমরা মান নির্ণয় করতে পারবে এবং তোমাদের বইয়ে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করতে পারবে। তো তোমরা বেশি বেশি চেষ্টা করবে যেন সূত্রের সাহায্যে মান নির্ণয় করতে পারো। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করলাম। খোদা হাফেজ।